এই পাবনা জেলার এই হিমায়তপুরের প্রথম পা রেখেছিলেন। অন্তর্জগৎ থেকে তিনি দেখেছিলেন সেদিন রবি ঠাকুর ঠিক এই পদ্মার উপার থেকে। কি হেরিলাম হৃদয় মেলে আমার নয়ন ভোলা নয়, কোথায় শিশির ভেজা ঘাসে ঘাসে শিউলি ফুলের রাশে রাশে রাঙা দুটি চরণ ফেলে। কিন্তু অন্তর্জগতে দেখলেও তিনি রবি ঠাকুরকে চিনতে পারেননি। যখন ক্লাস 5-এ পড়ে ঠাকুর ওই গোপালচন্দ্র ইনস্টিটিউটে, তখন সেখানে রবি ঠাকুরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আপনি তো দেখেছিলেন, আপনাকে কিসে দেখেছেন? ঠাকুর এর উত্তর এড়িয়ে গেলেন। কারণ আমরা মানুষ, আমাদের চোখ থাকলেও পরমেশ্বরকে তার দয়া ছাড়া দেখা যায় না। তাই যদি দেখতো তাহলে রাবণ হনুমানকে বুঝতে পারতো সে শিবের অবতার। তাই যদি দেখতো তাহলে দুর্যোধনরা দেখতে পেত যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই মানব ঈশ্বর। তাকে দেখে তাকে তার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করত। সুতরাং তার দয়া, যারা সৎসঙ্গে দীক্ষা নিয়েছেন তারা পরম ভাগ্যবান। তারা এই ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করেই আজকে ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পেয়েছেন। ঠাকুর তার বাণীতে বলছেন, না ধারে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রাণ। যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রেরিতকে না ধরা হচ্ছে ততক্ষণ আমরা অন্ধকারের পথে চলছি। ঠাকুরের জীবনে একটি মন্দির করা আছে। আপনারা যারা স্মৃতি মন্দিরে প্রণাম করে এসেছেন, মা ঠাকুরকে হুজুর মহারাজের প্রণাম করে ওখান থেকে নাম ধ্যান করে বেরিয়েছেন। ঠাকুর অদূরে দাঁড়িয়েছিলেন, ওখান থেকে দেখতে পেলেন যেন একটা আলোক ভর্তিকা মাকে যেন জড়িয়ে ধরেছে। তিনি নেমে আসছেন। এবারে ঠাকুর এই ঠাকুর ঘরে গিয়ে তিনিও নাম ধ্যানে বসলেন। মনে হচ্ছে যেন ওই স্বামীজি মহারাজের ওই প্রতিকৃতির থেকে একটি আলোক ভর্তিকা তার ভিতরে প্রবিষ্ট হয়েছে। আর তখন তিনি বেরিয়ে আসলেন। তখন তার মধ্যে এক মহা আনন্দ কাজ করতেছে। এই আনন্দ কিছুতে থামছে না। তিনি আনন্দময় ঘর বিগ্রহ রূপ তৈরি হয়ে গেলেন। তিনি দৌড়াচ্ছেন পদ্মার পাড়ে, একবারে দৌড়াতে দৌড়াতে কাশীপুর বাজার পর্যন্ত চলে গেছেন, আবার ওখান থেকে ফিরে এসেছেন। এবারে পদ্মায় ঝাঁপ দিলেন। পদ্মায় অনেক সময় স্নান করে আবার যখন চিন্তা করলেন মাকে আমি এই কথাটা বলবো, মার কাছে যখন এসে পৌঁছালেন, ওই মাটির লেপা ঘরে ঠাকুর ওই ভেজা কাপড়ে দাঁড়িয়েছেন। এই জায়গাটা কর্দমাক্ত হয়ে গেছে। মা এসে গালের উপরে চড় করে চড় মারলেন। তোমার বুদ্ধি শুদ্ধি হবে না? তুমি এত বোকা কেন? তুমি এত বোকা কেন? এমন সময় ছোট ভাই বাদদা এসে ঘর থেকে বেরিয়েছে। মা তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে বলে বাবাই শোনা, বাদক শোনা বলে আদর করছেন। আর ওই যে পায়ে কাদা লেগেছে তাই তার আঁচল দিয়ে মুছে দিয়েছে। মার দিকে তাকিয়ে বলছেন, ভাবছেন মা যদি আমাকে এমন আদর করতেন। তার জীবনে একটাই প্রার্থনা, একটাই চিন্তা, একটাই কর্ম, সে হচ্ছে মাকে ভালোবাসা। একজন এসে বললেন যে আমি মাকে ভালোবাসি না, মাকে ঘৃণা করি। ঠাকুরের মুখটা কালো হয়ে গেল। বলছে ধমনী, আমার যা কিছু জীবনে উন্নতি তা ওই মাকে ভালোবেসি। তাই ছোট্ট একটা উদাহরণ এই জন্য আমি টানলাম। ঠাকুরের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা তার মূর্ত প্রতীক তিনি নিজেই। তার মূর্ত প্রতীক তিনি নিজেই। তার প্রত্যেকটা সত্যানুসরণের কথা, তার আলোচনা প্রসঙ্গের কথা, যা কিছু আমাদের জন্য উপদেশ, তার মূর্ত ব্যক্তিত্ব হচ্ছেন ঠাকুর। ঠাকুরকে অনুসরণ করা মানে, ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর আমরা কি আপনাকে প্রাপ্ত হব? আপনি যদি সেই ফর্মুলাটা বলে দিতেন। ঠাকুর বলেন, আমি যেমন যেমন করে মাকে ভালোবাসি
করে যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি যেমন যেমন করে আমার মাকে ভালোবাসি, তেমন তেমন করে যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে প্রাপ্ত হবে। ভালোবাসা মানে ওই তাকে খুশি করে চলা। তিনি যাতে যাতে খুশি হন, আমরা যে কর্ম করলে তিনি খুশি হন, সেই কর্মের মধ্যেই তাকে প্রাপ্ত হওয়া যায়, আর কোনো পথ নেই। তাই তার সম্পর্কে জানা দরকার, তাই অধ্যয়ন অধ্যাপনা করা দরকার। পরম পূজ্যপাদ শ্রী বর্ধা অনেক কর্মী আমরা অনেকে অনেক বেশি বুঝি, ঠিক তেমনি ঠাকুর একটা একটা করে না বহু উদাহরণ তিনি রেখেছেন। ওই কর্মীটি এসে ঠাকুরের সামনে বসলে পরে ঠাকুরকে প্রণাম করে বলে, প্রায় মনি একটা কাজ করতে পারিস? বলে কি, কাগজ কলম আছে? বসে আছে। বলে নে না, হাতে নি কলম নেই। বসে দেখ। তখন লিখলেন, ঠাকুর বাণী দিলেন, বলার যা বলে ফেলো নিয়ে গুপ্ত মন্ত্রণা। বলছে এই কাগজটা বড় খোকার কাছে নিয়ে যা, এরপরে কি হবে সে লিখে দেবে। তখন বর্দার কাছে যাচ্ছে আর মনে মনে ভাবছে, এই ক্ষমতা কি তার আছে? তিনি কেমন করে দেবেন? বর্দার কাছে গেলে পরেই বলে, ঠাকুর এই বাণীর পরে বাণীটি লিখতে বলেছেন, তবু সে ক্ষমতা কি আমার আছে না? আমি কি করে দেবো? ঠাকুরের পরে লেখা কি এত সহজ ব্যাপার নাকি? উনি মনে মনে ভাবছেন, ঠিকই তো, তারপরে তোমার কি বাণী দেওয়ার কি ক্ষমতা আছে নাকি? এমনি করে ভাবছেন। এবার চলে যাচ্ছেন, আবার ডাক দিলেন, এই এদিকে আয়। ঠাকুর বলেছেন, যদি আমি কথাটা না শুনি তাহলে ঠাকুরকে তো ছোট করা হবে। লিখে নিন। ওখানে বলছিলেন, বলার যা বলে ফেলো নিয়ে গুপ্ত মন্ত্রণা। এবারে তিনি বললেন, করার যা করে ফেলো সেদমন্ত্র ব্যঞ্জন। ঠাকুরের কাছে নিয়ে আসছে, ভাবছেন এত কিছু হয় নাই। ঠাকুরের কাছে দেওয়ার সাথে সাথে ঠাকুর বলেন, আমি যদি বলতাম তাই এই দুই লাইনই বলতাম। তিনি হচ্ছেন তার পরিপূরক। আপনারা যদি ভাগবত পাঠ করে থাকেন, কল্কি অবতার আসার বর্ণনা সেখানে লিখিত আছে। ওই ভাগবতের ভিতরে লেখা আছে, শতবর্ষ দুটো নক্ষত্র যেমন পাশাপাশি সে আকাশমানে থাকে, তেমনি এই মানবী তরুতে এই পৃথিবীতে দুজন ব্যক্তি এই শতবর্ষ সেই লীলা করতেন। সুতরাং এর ভিতর থেকে আচার্য পরম্পরা আমরা বুঝতে পারি তিনি কাকে রেখেছেন। একটু আগে সুপদ চক্রবর্তীতে খুব সুন্দর করে আচার্য পরম্পরার কথা বলছেন। আমি আলোচনাকে দীর্ঘায়িত করবো না, পরবর্তী তারাও যারা আছেন তারাও পরবর্তী কথা বলবেন। সবার শান্তি স্বস্তি কল্যাণ প্রার্থনা জানিয়ে আলোচনা বিচ্ছিন্ন